অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার অবশেষে চলে এসেছে। মার্বেল এটা কি করলো? কোনো ঘোষণা নেই, কোনো টিজ নেই, একেবারে হঠাৎ করে ট্রেলার ড্রপ করে ফেলেছিল। বন্ধুরা, এবার রেকর্ড ভাঙার পালা। এন্ড আমি জানি আমি অনেক লেট করেছি, কিন্তু আশা করি নতুন কিছু জানাতে পারবো আপনাদের কাছের ভিডিওতে, কারণ উই আর সো ব্যাক। ট্রেলারে এতগুলো ক্যারেক্টারে এত দারুণ ডিটেলস দেখানো হয়েছে যে সবকিছু নিয়ে কথা বলতেই হবে। তাই আর দেরি না করে চলুন পুরো ট্রেলারটা ডিটেলসে ব্রেকডাউন করি। ট্রেলারের শুরুতে আমরা চলে যাই এক্সম্যান ইউনিভার্সে। প্রথম শটে দেখা যায় বিখ্যাত এক্সম্যানশনকে, আর পরের শটে জানালার কাছে রিফ্লেকশন স্পষ্ট বোঝায় যায় আকাশে ইনকারশন শুরু হয়ে গিয়েছে। প্রফেসর এক্স অন্য একটা ইউনিভার্সকে ধ্বংস হতে দেখছেন। আর গাইস, লিক্স অনুযায়ী ডুমসডের একদম শুরুতে নাকি এই দৃশ্যটা থাকবে যেখানে নিজের ইউনিভার্স বাঁচানোর জন্য এক্সম্যানরা বাধ্য হবে টোবি ম্যাগের স্পাইডারম্যানের ইউনিভার্সকে ধ্বংস করতে। কারণ ইনকারশনের কারণে টোবির ইউনিভার্স আর এক্সম্যানের ইউনিভার্স একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়বে। তাই নিজেদের অস্তিত্ব টিকে রাখতে তারা টোবির ইউনিভার্স ধ্বংস করার সিদ্ধান্ত নেবে। প্রফেসর এক্সের মুখের অভিব্যক্তি থেকে বোঝা যায় তিনি এটা করতে চান না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করছে। এরপরে আসে ট্রেলারের সবচেয়ে দুর্দান্ত শট, ডক্টর ভিক্টর ভন ডুম। প্রথমবারের মতো আমরা তাকে তার সম্পূর্ণ আর্মার আর আইকনিক মাস্কে দেখতে পাই। সত্যি বলতে এই আর্মারটা এক কথায় অসাধারণ লাগছে। এই একটি শটে পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিয়েছে, যেখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যায় রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুমের গভীর কণ্ঠ, যেখানে তার একেবারে নতুন ধরনের একটা অ্যাকসেন্টও রয়েছে। আর তার ডায়লগ শুনলে গায়ে কাটা দেয়। তিনি বলছেন কিছু একটা ঘটতে চলেছে, এমন কিছু যেটা থামানো অসম্ভব। সূর্য অস্ত যাওয়ার আগে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে, যেটা আজ পর্যন্ত কেউ নিতে পারেনি। এরপর আসে মার্বেলের ইন্ট্রো, আর তারপরে দেখা যায় নতুন অ্যাভেঞ্জার্স টাওয়ার। মজার বিষয় হলো এবার টাওয়ারটিকে আগে অ্যাভেঞ্জার্স টাওয়ার থেকে সম্পূর্ণ ভিন্ন একটি লোকেশনে দেখানো হয়েছে, যা আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। এরপর আমরা চলে যাই ফ্যান্টাস্টিক ফোরের স্পেসশিপের ভিতরে। একে একে সবাই বেরিয়ে আসছে। মিস্টার ফ্যান্টাস্টিক এবার সাদা জ্যাকেট পরে সম্পূর্ণ নতুন লুকে হাজির হয়েছে। তার পেছনে রয়েছে সু স্টোন আর জনি স্টোন, দুজনের গায়ে নীল রঙের জ্যাকেট। তবে একমাত্র ব্যানকে আগের লুকে দেখা যাচ্ছে, তাকে কোনো নতুন জ্যাকেট দেওয়া হয়নি। আর তাদের ঠিক পিছনে কে দাঁড়িয়ে আছে জানেন? গড অফ থান্ডার, থর। হ্যাঁ গাইস, থর ওই স্পেসশিপের ভিতরেই ছিল। আপনাদের মনে থাকলে আগে লিক্সও বলা হয়েছিল যে এই মুভিতে থরের প্রথম ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে দেখা করবে, কারণ থরের মেয়ে লাভের সঙ্গে ইটার্নিটি সরাসরি সংযোগ রয়েছে। থরের টিজারও আমরা দেখেছি লাভকে কিছুটা অসুস্থ অবস্থায়, তাই পৃথিবীর কাছাকাছি কোনো অজানা স্পেসশিপ আসতেই লাভ সেটা অনুভব করতে পারবে। আর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে থর সেই স্পেসশিপের মুখোমুখি হতে যাবে। তবে ফ্যান্টাস্টিক ফোরের সঙ্গে কথা বলার পর সে বুঝতে পারবে যে তারা শত্রু নয়, বরং মিত্র। এরপর থর তাদের সঙ্গে একই স্পেসশিপে যোগ দেবে, আর সবাই মিলে রওনা হবে নিউ অ্যাভেঞ্জার্সের দিকে। এরপর সবাই পৌঁছে যায় নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারে। পরের শোটা আমরা একসঙ্গে দেখি স্যাম উইলসন, বাকি বার্নস এবং অ্যান্টম্যানকে। এই দৃশ্যটা বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে স্যাম আর বাকি দুইজনে বিভিন্ন টিমে রয়েছে। তাদের সম্পর্ক এখন আর আগের মতো নেই, কিন্তু শেষ পর্যন্ত ডক্টর ডুমের বিরুদ্ধে লড়তে এবং ইনকারশন মোকাবেলা করতে তাদের একসঙ্গে একই টিমে আসতেই হবে। এরপর শটে পরিষ্কার হয়ে যায় যে সব হিরো এখন নিউ অ্যাভেঞ্জার্স টাওয়ারের ভেতরে উপস্থিত। একদিকে দাঁড়িয়ে আছে জন ওয়াকার, রেড গার্ডিয়ান, ইয়েলোনা ভেলোভা, গোস্ট এবং বাকি, অর্থাৎ পুরো নিউ অ্যাভেঞ্জার্স টিম। অন্যদিকে রয়েছে ক্যাপ্টেন আমেরিকা, স্যাম উইলসন, অ্যান্টম্যান, আর তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে ফ্যান্টাস্টিক ফোর। এরপর থরের একটি স্পিচ থেকে পরিষ্কার হয়ে যায় যে শুরুতে অ্যাভেঞ্জার্স এবং নিউ অ্যাভেঞ্জার্সের মধ্যে সংঘর্ষ হবে। থর বলে, আমি এমন সব যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করেছি যারা আমাদের সবার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু তারাও মারা গিয়েছে। তারা শত্রুর মুখোমুখি হয়ে প্রাণ দিয়েছে, এমন ভয়ঙ্কর শত্রু যাদের আমি এতটা ভয় পাইনি যতটা আজ এই শত্রুকে পাচ্ছি। যদি তোমরা একসঙ্গে না লড়ো তাহলে আমাদের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। এখানে তো সম্ভবত তার সবচেয়ে প্রিয় বন্ধু টনি স্টার্কের কথা বলছে, যে পৃথিবীকে বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিল। এরপর তো সবাইকে বলে নিজেদের মধ্যে লড়াই বন্ধ করো। এটা মনে রাখো, যদি তোমরা বেঁচে ফিরে আসো তাহলে একটি পরিবার হিসেবে ফিরবে, তবে সেটা তখনই সম্ভব যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে। আমার মনে হয় তোর এইসব আগে জানতে পেরেছে লাভের মাধ্যমে, কারণ লাভের সঙ্গে ইটার্নিটি সরাসরি সংযোগ রয়েছে। ইটার্নিটির উপর কোনো প্রভাব পড়লে সেটা প্রভাব লাভের উপরও পড়বে। আর বাকি তথ্যগুলো থর জানতে পারবে ফ্যান্টাস্টিক ফোরের কাছ থেকে, কারণ মূলত এই কারণে তারা পৃথিবীতে এসেছে। এরপর আমরা দেখি নেমারের দুর্দান্ত একটা শট। এবার নেমারকে একদম কমিক অ্যাকুরেট কস্টিউমে দেখা যাচ্ছে। তারপরে আমরা দেখি শুরি এবং এমবাকোকে। এই তিনটি চরিত্রের ডুমসডেতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরের দৃশ্যে দেখা যায় টালাকোনের সিংহাসনের কক্ষে নেমারের সঙ্গে দেখা করতে এসেছে ওয়াকান্ডানরা। তাদের সঙ্গে রয়েছে ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স এবং নিউ অ্যাভেঞ্জার্স। তবে টালাকনবাসীরা তাদের উপর আক্রমণ করতে প্রস্তুত, কারণ ওয়াকান্ডা আর টালাকনের সম্পর্কে এখনো খুব একটা ভালো নয়। আসলে অন্য সব হিরো ওয়াকান্ডানদের সঙ্গে মিলে নেমারের কাছে সাহায্য চাইতে এসেছে। তারা চাই নিজেদের দ্বন্দ্ব কিছু সময়ের জন্য ভুলে গিয়ে সবাই একসঙ্গে ডক্টর ডুমের বিরুদ্ধে লড়ুক। আর ট্রেলারে দেখে মনে হচ্ছে শেষ পর্যন্ত নেমারও তাদের সঙ্গে জোট বাঁধবে।
এরপর আমরা দেখি এক্সপেনশনের সামনে থর হাতে স্টোন ব্রেকার সোজা ডক্টর ডুমের দিকে চার্জ করছে। গাইস, এই দৃশ্যটা কিছুদিন আগে লিক হয়েছিল। সেখানে বলা হয়েছিল ডক্টর ডুম মৃত সেন্টিনেলদের আবার জীবিত করে তুলবে। যদিও সে লিখে আরো কয়েকজন হিরোকে দেখা গিয়েছিল, কিন্তু ট্রেলারে এখানে শুধু থর বনাম ডুমকে দেখানো হয়েছে। শটটা ভালো করে দেখলে বোঝা যায় একদিকে স্টোন ব্রেকার থেকে বজ্র আলো ছড়িয়ে পড়ছে, আর অন্যদিকে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে ডক্টর ডুম। আর এর ঠিক পরে এক্সপেনশনের ভেতরে বিশাল একটা বিস্ফোরণ দেখা যায়। আর এটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এই সিনেমায় আমরা অ্যাভেঞ্জার্স বনাম এক্সম্যানের একটা বিশাল যুদ্ধ দেখতে যাচ্ছি। এরপর শুরু হয় সেই বিশাল যুদ্ধ যার জন্য সবাই অপেক্ষা করছিল। এক্সপেনশনের ভেতরেই এই ফাইট সিকোয়েন্স অনুষ্ঠিত হবে। আর ট্রেলারের পরের বেশিরভাগ অংশ মূল ফোকাস ছিল এই যুদ্ধ। প্রথমে আমরা দেখি সাইক্লপসের একেবারে নতুন লুক, তার কমিক অ্যাকুরেট স্যুট আর জলভাইজার সহ সে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। সাইক্লোপসের এই স্যুট যতই প্রশংসা করি ততই কম হবে। এরপর আসে সে লড়াই যেটা নিয়ে গত কয়েক মাস ধরে অসংখ্য আলোচনা চলছে, শ্যাংচি বনাম গ্যাম্বিট। একদিকে শ্যাংচির উজ্জ্বল ট্যাং রিংস, অন্যদিকে গ্যাম্বিটের গ্লোয়িং কাটস আর লম্বা স্টাফ। সোনালী বনাম বেগুনি শক্তির এই সংঘর্ষটা সত্যি দেখতে গায়ে কাটা দেওয়ার মতো। এরপর ট্রেলারে হাজির হয় আমাদের সবচেয়ে প্রিয় লোকি। খেয়াল করে দেখবেন এখানে সে টিভির পোশাকে রয়েছে, আর তার সামনে থাকা আরেকটি চরিত্রের হাতে রয়েছে লোকির টিভিএ কার্ড, যেখানে লোকির ছবিও দেখা যাচ্ছে। আমার মনে হয় আমরা সবাই জানি এই চরিত্রটি কে। সে আর কেউ নয়, স্টিভ রজার্স। আগের লিক্স অনুযায়ী অ্যাভেঞ্জার্স ডুমসডেতে এমন একটি দৃশ্য থাকবে যেখানে মাল্টিভার্সের গড হওয়ার আগে লোকি, স্টিভ এবং পেগি কার্টারের সঙ্গে দেখা করতে যাবে। এরপর তাদের নিরাপদে ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্সে পৌঁছে দিবে, কারণ লোকির মতে সে টাইমলাইনে স্টিভ অনেক বেশি নিরাপদ থাকবে। যাওয়ার আগে লোকি নিজের টিভিএ কার্ডটা স্টিভকে দিয়ে যাবে, যাতে ভবিষ্যতে প্রয়োজনে সে লোকির সঙ্গে যোগাযোগ করতে পারে। আরেকটা বিষয় লক্ষ্য করুন, লোকি যে জানালার সামনে দাঁড়িয়ে আছে সেটা দেখতে অনেকটা সে একটা জানালার মতো, যেখানে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে আমরা স্টিভ এবং পেগি শেষ নাচের দৃশ্য দেখেছিলাম। এই দৃশ্য ট্রেলারে দেখে মার্বেল যেন নিশ্চিত করে দিল স্টিভ ব্রাদার্সকে ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্স পাঠিয়েছিল লোকি। এরপর আমরা দেখি ওয়াকান্ডানরা ফ্যান্টাস্টিক ফোর এবং অ্যাভেঞ্জার্স একসঙ্গে মিলিত হচ্ছে। অর্থাৎ প্রথমে ফ্যান্টাস্টিক ফোর অ্যাভেঞ্জার্স ও নিউ অ্যাভেঞ্জার্সের সঙ্গে দেখা করবে, তারপর তারা ওয়াকান্ডার সঙ্গে জোট বাঁধবে, আর সবশেষে টেলিকমবাসীরাও তাদের সঙ্গে যোগ দেবে। এরপর আবার ফিরে যায় এক্সপেনশনে। এখানে দেখা যায় ইয়েলোনা, মিস্টার ফ্যান্টাস্টিক আর তাদের পেছনে রয়েছে হার্বি রোবট। এরপরে শটটি মিস্টিকে, তাকেও এবার একদম কমিক অ্যাকুরেট সাদা পোশাকে দেখা যায়। এরপর সে নিজের রূপ বদলে ইয়েলোনে পরিণত হয়, আর শুরু হয় ইয়েলোনা বনাম ইয়েলোনের দুর্দান্ত লড়াই। এরপর ট্রেলারে দেখা যায় ম্যাগনেটোকে, যাকে আমরা আগে টিজারেও দেখেছিলাম। ধ্বংসযজ্ঞ শুরু হওয়ার আগে ম্যাগনেটো এবং চার্লস জেভিয়ারের মধ্যে সম্ভবত শেষবারের মতো একটি আবেগঘন কথোপকথন হয়। একইভাবে আমরা দেখি স্কট ল্যাং তার মেয়ে কেসি ল্যাংকে শেষবারের মতো বিদায় জানাচ্ছে। কেসিকে ট্রেলারে দেখানো অর্থ হলো এই সিনেমায় আমরা ইয়াং অ্যাভেঞ্জার্সে আরো কয়েকজন সদস্যকে দেখতে পারি। কেসির সঙ্গে কেট বিশপ, মিস মার্বেল আর সম্ভবত আমেরিকার চাবিসহ উপস্থিত থাকবে। যদিও রুমসেতে ইয়াং অ্যাভেঞ্জার্সের ভূমিকা খুব বড় হবে না, তবে সিক্রেট ওয়ার্সে তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যাবে। এরপর আসে আরেকটি আবেগঘন মুহূর্ত, জন স্টোন তার বোন সু স্টোনকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটি স্পষ্ট করে দেয় যে ট্রেলারটি শুধু অ্যাকশনে ভরপুর নয়, বরং প্রতিটি চরিত্রের সম্পর্ক, আবেগ এবং ব্যক্তিগত মুহূর্তগুলোর উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ট্রেলারে এরপর আমরা সু স্টোনের নতুন একটি দুর্দান্ত শট দেখতে পাই। পাশাপাশি ক্যাপ্টেন আমেরিকাও একেবারে অরা ফার্মিং মুহূর্তে হাজির হয়। আর এই দৃশ্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন গ্যাম্বিট যখন তার স্টাফ দিয়ে মাটিতে আঘাত করে, তখন একই ফ্রেমে একসঙ্গে 5 জন চরিত্রকে দেখা যায়। সামনে রয়েছে শ্যাংচি, তার পেছনে স্যাম উইলসন, বাম পাশে মিস্টিক আর এক পাশে মিস্টার ফ্যান্টাস্টিক। একটি মাত্র ফ্রেমে এতগুলো গুরুত্বপূর্ণ চরিত্র দেখানো সত্যি দারুণ একটি ডিটেল। এরপর সে সাইক্লোপসের ভাইজার খুলে ফেলে অসাধারণ একটি দৃশ্য। তারপর আমরা দেখি সু স্টোন তার ফোর্স ফিল্ড ব্যবহার করছে। আমার মনে হচ্ছে এখানে সু স্টোন তার শক্তি ব্যবহার করছে টালোকনে যাওয়ার জন্য সমুদ্রের পানি সরিয়ে পথ তৈরি করতে, কারণ ট্রেলারে বেশ কয়েকটি দৃশ্যে দেখা যায় টালোকনের চারপাশে পানি অস্বাভাবিকভাবে উপরে উঠে রয়েছে। হয়তো নেমরি এমনটা করছে যাতে অন্য হিরোরা তার রাজ্যে প্রবেশ করতে পারে। এরপর আমরা দেখি নেমরকে যে সমুদ্র ছেড়ে আকাশে উড়ে যাচ্ছে। এই ট্রেলারের প্রত্যেকটি চরিত্রকে তাদের সর্বোচ্চ শক্তিশালী রূপে দেখানো হয়েছে, কিন্তু তারপর আসে ট্রেলারের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, থর বনাম ডক্টর ডুম। এই দৃশ্যের থরকে দেখে একেবারে ইনফিনিটি ওয়ারের ভাইব পাওয়া যায়। হাতে স্টোন ব্রেকার, শরীর জুড়ে বজ্রের শক্তি, আর সম্পূর্ণ রাগে উন্মত্ত হয়ে সে ডক্টর ডুমের উপর আক্রমণ চালায়। কিন্তু এরপর যা হয় সেটা সত্যি অবিশ্বাস্য। ডক্টর ডুম মাত্র 2 আঙ্গুল দিয়ে থরের স্টোন ব্রেকারের আঘাত থামিয়ে ফেলে। আমরা এতদিন শুধু লিক্স এই দৃশ্যের কথা শুনেছিলাম, কিন্তু ট্রেলারে নিজের চোখে এটা দেখার পর সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। ভাবুন তো, গড অফ থান্ডার থরের এত শক্তিশালী আক্রমণকে মাত্র 2 আঙ্গুল দিয়ে থামিয়ে দেওয়া, এটার প্রমাণ করে ডক্টর ডুম আসলে কতটা ভয়ঙ্কর। আরেকটা বিষয় মনে রাখবেন, এটা শুধু ডুমের শারীরিক শক্তি নয়, এটা তার ম্যাজিকের ক্ষমতা। সেই জাদুর সামনে থরের শক্তি যেন মুহূর্তে নিষ্প্রভ হয়ে ওঠে। এরপর ট্রেলারের একেবারে শেষে আমরা পাই একটা অসাধারণ আবেগঘন দৃশ্য, থর এবং স্টিভ রজার্সের পুনর্মিলন। দুজনেই তখন ফ্যান্টাস্টিক ফোর স্পেসশিপে রয়েছে। থরকে দেখে সামনে থেকে স্টিভ বলে ওঠে, হে বন্ধু। থর প্রথমে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না, পরে সে অবাক হয়ে বলে এটা অসম্ভব। স্টিভকে পরীক্ষা করার জন্য থর নিজের হাতুড়িটা সামনে এগিয়ে দেয়, আর ঠিক তখন স্টিভ সহজে সে হাতুড়ি নিজের হাতে ডেকে নিয়ে আসে।
এই দৃশ্যের মাধ্যমে আমরা প্রথমবারের মতো স্টিভ রজার্সের নতুন লুক দেখতে পাই। টিজারের তুলনায় এবার তার লম্বা চুল আর ঘন দাড়ি রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে সে ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সিটি দীর্ঘ সময় কাটিয়েছে। লিক্স অনুযায়ী স্টিভ সেখানে প্রায় 10 বছর ছিল, আর আমি নিশ্চিত এত বছর পর আবার স্টিভ আর থরকে একই পর্দায় একসঙ্গে দেখে আপনাদের মুখে নিশ্চয়ই একটা হাসি ফুটে উঠেছে। শুধু ট্রেলার নয়, মার্বেল একই সঙ্গে অ্যাভেঞ্জার্স ডুমসের একটি নতুন অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ডক্টর ডুম একটি বিশাল ট্র্যাপেস্ট্রির সামনে দাঁড়িয়ে রয়েছে। ট্র্যাপেস্ট্রির উপরে একটি পৃথিবীর ছবি আঁকা রয়েছে, আর তার উপর দেখা যায় একজন মা ও তার সন্তানের একই চিত্র। আমার ধারণা এটা সম্ভবত শৈশবে ডক্টর ডুম এবং তার মায়ের ছবি। কমিক্সে আমরা জানি ম্যাফিস্টোর কারণে ডুমের মায়ের মৃত্যু হয়েছিল, তাই সম্ভবত সিনেমাতেও একই ঘটনাকে দেখানো হতে পারে। ট্যাপেস্ট্রিটির উপরে আরো কয়েকটি দেবদূতের ছবি দেখা যায়, আর নিচের দিকে এমন একটি চরিত্র রয়েছে যার হাতে একটি স্টাফ রয়েছে। সে আসলে কে সেটা এখনো পরিষ্কার নয়। আর সবচেয়ে বড় বিষয় হলো এই আঁকা পৃথিবীটি ভাঙা অবস্থায় রয়েছে, তাই অনেকে ধারণা এটা হয়তো ডক্টর ডুমের নিজস্ব ব্যাটার ওয়ার্ল্ডের প্রতীক। তো গাইস, আপনাদের কি মনে হয় এই মা ও সন্তানের ছবিটি আসলে কার? স্টাফ হাতে থাকা রহস্যময় চরিত্রটি কে হতে পারে, আর পৃথিবীটি ভাঙা অবস্থায় কেন রয়েছে? কমেন্ট অবশ্যই জানাবেন। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার দেখে আপনাদের প্রথম প্রতিক্রিয়া কি ছিল? ট্রেলারের সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটি সেটাও জানাতে ভুলবেন না। এই ট্রেলার দেখার পর আমি এই সিনেমার জন্য আগের চেয়ে 100 গুণ বেশি এক্সাইটেড। সো আপনাদের কেমন লাগলো ভিডিও কমেন্ট অপশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং দিস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।